বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أرحب بكم بتحية الإسلام. السلام عليكم ورحمة الله. نحن قد وقفنا عند الدرس السادس، يعني بدأنا الدرس السادس وما أكملنا، أو لم أكمل بعد. আমরা শুরু করেছিলাম 6 নম্বর দর্স, কিন্তু শেষ করিনি। ونحن سنكمل اليوم إن شاء الله تعالى عز وجل. 6 নম্বর দর্স আমরা আজকে পড়ব এবং পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। প্রথমে যেটা আছে ওয়াহদাতুল, এটা অর্থ জানেন আপনারা। আত্তাহিয়াতু ওয়াত তাআরুফটা জানেন। দর্সুস সাদিস, সাদিস মানে ষষ্ঠ। 6 নম্বর দর্স না, ষষ্ঠ দর্স। দর্সুস সাদিস, ষষ্ঠ দর্স। আচ্ছা, এটাকে বলা হয় ক্রম দ্বারা, ফার্স্ট সেকেন্ড থার্ড যেভাবে আসে সেভাবে দর্সুস সাদিস। বলা হচ্ছে প্রথমে সানিয়াতান, সানিয়ান দ্বিতীয়ত ফাহমুল মাসমু, ফাহমুল মাসমু শ্রবণ দক্ষতা বা লিসেনিং স্কিল। ফাহমুন মানে বোঝার দক্ষতা, ফাহমুন মানে বুঝ, আর মাসমু মানে যেটা শোনা হয়েছে শ্রবণকৃত সেটা। এখানে সানিয়ান কেন বলা হচ্ছে? আউয়ালান কোথায় তাহলে? আউয়ালান মানে প্রথমত, সানিয়ান মানে দ্বিতীয়ত। আউয়ালান আমরা যেখানে আয়াতগুলো পড়ছিলাম কোরআন মাজিদের, এই দর্শের আগে গত ভিডিওতে আপনারা দেখেছেন কোরআন মাজিদের আয়াত পড়ছি এবং কাপ এবং খয়ের মধ্যে পার্থক্য বুঝে দেখিয়েছি আমাদের অডিও দিয়ে, সেটা দেখেছি। এবং খলিল, খালেদ, খালেদ এগুলো উচ্চারণ করে দেখিয়েছে, সেটা দেখছি। সেটা হচ্ছে আউয়ালান, আর এটা হচ্ছে সানিয়াতান দ্বিতীয়। তাহলে আমরা এখন অডিওটা শুনবো এবং অডিওর সাথে সাথে যেখানে যেটা হয় সেটা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই অডিওটা শোনেন এবং বোঝার চেষ্টা করেন। الوحدة الأولى: التحية والتعارف. الدرس السادس. ثانيا: فهم المسموع. التدريب الأول: استمع ثم ضع علامة صحيح في المربع المناسب. এখানে কি বলা আছে? ইস্তামে সুম্মা দা আলামত আছে। ইস্তামে মানে মনোযোগ সহকারে শুনুন, সুম্মা দা অতঃপর আপনি রাখুন, কি রাখবেন? আলামত সহি, সঠিক চিহ্ন, এই মুরাব্বাইল মুনাসিব, উপযুক্ত বক্সে। আচ্ছা, জি আপনারা এখন শুনুন। 1. طبيب. ওয়াহেদ, 1 নম্বরে বলছে তবিব, তাহলে 1 নম্বরে কোথায় হবে? ডান সাইড নাকি বাম সাইড? তবিব কোথায়? যার গলায় বলে প্রেশার মেকার যে মেশিন, সেটা যার গলায় ঝুলানো আছে সেই তো ডাক্তার হবে, নাকি যার গলায় ব্যাগ ঝুলানো আছে ছাত্রদের সে হবে? তাহলে তবিব বাম পাশ, আমরা ঠিক দিয়ে দিয়েছি। 2. مهندس. 2 নম্বর বলেছে ইসনান মুহান্দিস, তাহলে মুহান্দিস কে হবে? যে ব্ল্যাকবোর্ডে লেখে আলা সাবরা। من المهندس الذي يكتب على سبورة؟ هو أو الذي لابس القلنسوة الخاصة للمهندس؟ অর্থাৎ কে মহান্দেস হবে, কে ইঞ্জিনিয়ার হবে? যে ব্ল্যাকবোর্ডে লেখে সে, নাকি যে ক্যাপ পরেছে ইঞ্জিনিয়ারদের ক্যাপ, সে মহান্দেস হবে? তাহলে ইঞ্জিনিয়ার যে ক্যাপ পরেছে সে মহান্দেস হবে, আমরা বুঝতে পারছি। আমরা সেখানে উত্তর দিয়ে দিচ্ছি। 3. طبيبة. সালাসা তবিব, এখানে 2টা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারের ক্যাপ পরা ছবি এবং আরেকটা অ্যাপ্রন পরা ছবি দেওয়া আছে ডান সাইডে। তাহলে কোনটা হবে? এখানে আমরা বুঝতে পারতেছি যেটা অ্যাপ্রন পরা সেটা হবে, তাহলে আমরা সেখানে উত্তর দিয়ে দিচ্ছি। 4. مدرس. আরবা বলছে মুদাররিস। মুদাররিস আর মুদাররিসা দুটার মধ্যে পার্থক্য কি? মুদাররিস হচ্ছে শিক্ষক আর মুদাররিসা শিক্ষিকা। তাহলে এখানে মুদাররিস বলছে। ডান সাইড নাকি বাম সাইড সবাই দেখেন, খেয়াল করেন। ডান সাইড হবে। আমরা তাহলে দিয়ে দিচ্ছি ডান সাইড। 5. مهندس. খমসা মহান্দেস, মহান্দেস কোথায় আছে? ডানে নাকি বামে? এই চেষ্টা করেন। ডানে আছে। আচ্ছা, মহান্দেস দিয়ে দিচ্ছি। 6. طالبة. সিত্তা তলেবা, তলেবা কোনটা তাহলে? ছয়ের আরবিও শিখে গেলাম। সিত্তা তলেবা, তলেবা কি ডানে নাকি বামে? ফি ইয়ামিন আও ফি শিমাল? ফি ইয়ামিন আও ফিল ইয়ামিন ফি শিমাল, লিখলাম সবটা। জি, তাহলে দিয়ে দিচ্ছি সেটা। আমাদের এটা মোটামুটি হয়ে গেল, এখন আমরা সামনে যাবো ইনশাআল্লাহ তাআলা। এখানে কি বলা হচ্ছে? এখানে একই জিনিস।
التحيات والتعارف استمع ثم ضع علامة الصحيح في مربع المناسب التدريب الثاني যে তুমি যখন শুনবা যেটা ইসলামে মনোযোগ সহকারে শোনো সুম্মা অথবা দ আলামত সহি সঠিক চিহ্ন রাখো ফি মুরাব্বাইল মুনাসিব উপযুক্ত বক্সে তাহলে আমরা শুনবো এবং বক্সে রাখবো শুনে التدريب الثاني استمع ثم ضع علامة صحيح في المربع المناسب 1 هذا أخي ওয়াহিদ হাজা আখি তাহলে কোনটা হবে এটা হবে এটা কি আখির ছবি নাকি এটা হবে কোনটা হবে সবাই লক্ষ্য করেন বোঝার চেষ্টা করেন ছেলে কি আখি হয় নাকি মেয়ে আখি হয় ছেলে আখি হয় মেয়ে বোন উক্তি হয় তাহলে সেটা দেওয়া হচ্ছে 2 أنت مدرس আন্তা মুদারিস ইসনান এখানে দুইটা আছে আন্তা মুদারিস এখানে আন্তি মুদারিসা বলে নেই বলছে আন্তা মুদারিস তাহলে কোনটা হবে ডানে নাকি বামে ফিল ইয়ামিন ও ফিল শিমাল ডানে আমরা বুঝতেই পারছি 3 طالبة সালাসা তালিবা আমাদের আগেই দেওয়া হয়ে গেছে তালিবা বই খাতা নিয়ে হাঁটতেছে যে সে তালিবা দিয়ে 4 هو صديقي আর বা হুয়া সদিকি সদিকি মানে কি পুরুষ হয় নাকি মহিলা হয় সদিক কে হয় বন্ধু পুরুষ নাকি মহিলা বান্ধবী মহিলা পুরুষের ক্ষেত্রে সদিক বন্ধু হয় আচ্ছা আমরা সেটাও দিয়ে দিচ্ছি 5 هي طالبة কমসা হিয়া তালিবা তাহলে ডানে হবে নাকি বামে ডানে হবে সবাই বুঝতে পারছেন এগুলো সহজ 6 هذه صديقتي সিত্তা হাজি সদিকি এটা 6 নম্বরে আমরা কি পড়বো কি কোন পাশে দিব ডানে নাকি বামে কোন পাশে ঠিক চিহ্ন দিব ডান সাইডে ওকে শেষ হলো আমাদের তাদরিব সানি এখন আমরা সামনে যাব আচ্ছা এখন একটা কি ইস্তামে সুম্মা দা আলামাতুল আরক আলামাতুর রকমা ফি মুরাব্বাল মুনাসিব আপনি এটা একটা নজ শুনবেন তারপরে কোনটা প্রথমে বলা হচ্ছে সেটা 1 নম্বর সেই বক্সে 1 নম্বর লিখবেন যেটা 2 নম্বর বলা হচ্ছে সেই বক্সে 2 নম্বর লিখবেন প্রত্যেকটা ছবির কর্নারে বক্স দেয়া আছে প্রত্যেকটা নম্বর চাচ্ছে আপনার থেকে তাই কোনটা কয় নম্বরে হচ্ছে সেটাই আমরা শুনবো এবং দিব التدريب الثالث استمع ثم ضع الرقم في المربع المناسب 1 من أين أنت؟ ওয়াহিদ বলছে মিন আইনা আনতি মিন আইনা আনতি এটা কোথায় হবে কোথায় একজন একজনের সাথে কথা বলতেছে লক্ষ্য করেন সবাই আন্তি কার জন্য হয় মহিলা নাকি পুরুষ এবং কোথায় একজন একজনের সাথে কথা বলতেছে একজন মিন আইনা আনতি এর অর্থ কি লক্ষ্য করেন আপনি কোথা থেকে এসেছেন মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাহলে আনা মিন একটা দেশের নাম বলবে কোথায় আছে কোনটা হবে আলিফ নম্বর হবে 1 নাকি বা নম্বর 1 হবে নাকি জিম নম্বর 1 হবে নাকি দাল নম্বর 1 হবে চারটার মধ্যে থেকে একটাকে 1 বানাতে হবে কোনটা হবে 1 আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন أنا من سوريا هل أنت سورية؟ نعم أنا سورية 2 1 নম্বর আমাদের গেল 1 নম্বর শুনলাম পূর্ণাঙ্গটা শুনুন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গটা না শুনে প্রশ্ন করেছিলাম 2 নম্বরটা আমরা পূর্ণাঙ্গ শুনবো এরপরে আবার 2 নম্বরটা বের করব السلام عليكم وعليكم السلام اسمي محمد ما اسمك اسمي علي 3 আচ্ছা এখানে একজনকে জিজ্ঞেস করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপরে কেমন আছেন ভালো আছেন এটাই ভালো আলহামদুলিল্লাহ এইভাবেই বলতেছে আর কিছু বলতেছে না দেশের নামটা বলতেছে না তাহলে কোথায় হবে পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য তাই ভালো কা বলছে হয়তো বা আচ্ছা সবাই লক্ষ্য করেন জিম হবে নাকি বা হবে নাকি আলিফ হবে দাল তো শেষ তাহলে আমি জিমে দিচ্ছি আপনারা দেখেন كيف حالك بخير والحمد لله وكيف التدريب الثالث এটা একটু সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে আমাদের রকম التدريب ডাকি পড়ে الثالث গেছে আবার শুনে استمع আমরা তো 1 এবং 2 ثم ضع দিয়ে الرقم في দিয়েছিলাম المربع المناسب 1 من أين أنت؟
أنا من سوريا. هل أنت سورية؟ نعم، أنا سورية. 2. السلام عليكم. وعليكم السلام. اسمي محمد. ما اسمك؟ اسمي علي. 3. এখানে 2 নম্বর বলছে ইসমি মোহাম্মদ মাসমুক। ইসমি মোহাম্মদ মাসমুকা বা মাসমুক। তা মাসমুকটা এখানে কি জেরের মতো শোনা গিয়েছে? শুনতে পাইনি। এবার পুরুষের কথা বলছে, তাহলে কি হবে? জিম হবে নাকি বা হবে না আলিফ হবে? কোনো দেশের নামটা মাসে নেই, তাহলে আমরা জিমে দিয়ে দিচ্ছি। كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. 4. هذه 3 নম্বরে বলছে কাইফা হালুক বিখৈরিন আলহামদুলিল্লাহ মুসাফা টুসাফা করতেছি। তাহলে এখন আমাদের ছবি পুরুষদের একটা চলে গেছে, আরেকটা কোথায় হবে? যেটা বাকি আছে সেটাই। أختي. هي طالبة. أهلا وسهلا. هذه صديقتي، هي طبيبة. أهلا وسهلا. সর্বশেষ এই তাদরিবের ছবি যেটা ছিল, একজন মহিলা আর 2জন মহিলাকে পরিচয় করিয়ে দিচ্ছে বা আর 2জন মহিলার সাথে কথা বলতেছে। তাহলে কোনটা হবে? আমাদের কোথায় আছে সেটা আলিফ নম্বরে আছে, সেটাই আমরা 4 নম্বর দিয়ে দিচ্ছি। সামনে যাচ্ছি ইনশাআল্লাহ, দেখি। এখানেও কি আছে? ইসলামে ইলা সুয়াল, প্রশ্ন শুনেন। সুয়াল মানে প্রশ্ন। সুম্মা দয়ের রকমা, এরপর আপনি নাম্বার রাখেন কি মুরাব্বাইল মুনাসিব। আগে যে আমরা ছবি দেখে ছবির উপর নাম্বার রাখছি, এখন প্রশ্ন শুনে এই প্রশ্নটা কয় নাম্বার সেটার উপর নাম্বার রাখবো। জি শুনেন। التدريب الرابع. استمع إلى السؤال ثم ضع الرقم في المربع المناسب. 1. هل هذا طالب؟ বলছে হাল হাজা তলেব, তাহলে কোথায় হবে হাল হাজা তলেব? তলেব ছাত্রদের ব্যাগটা কোথায় নেওয়া আছে দেখেন তো সবাই। আচ্ছা, 12 নম্বর হয় কিনা? 12 নম্বর দিয়ে দিচ্ছি। 12 নম্বর। 2. هل أنت مصري؟ ইস্তান হাল আনতা মিসরি, কোথায় মিশর লেখা আছে? মিসরি, মিশরের যে অধিবাসী সে মিসরি। কোথায় হবে তাহলে বলেন তো? আপনাদের একটু আপনি আইডিয়া করেন কোথায় হবে। আচ্ছা, ও নম্বরটা কি কোনো রকম হয় দেখা যায়? ও নম্বর। 3. هل هذا تركي؟ সালাসা হাল হাজা তুর্কি, তাহলে তুরস্ক এখানে কোথায় আছে সেটা আমাদের দরকার হবে। কোথায় আছে তুরস্ক খুঁজে বের করি। তুর্কিয়া, হাল হাজা তুর্কি, 3 নম্বর। জি সবাই বুঝতেছেন আশা করি, এজন্য আর কিছু বুঝতেছেন। 4. هل هذه طبيبة؟ আরবা হাল হাজি তবিবা, এর অর্থ কি? ইনি কি একজন, সে কি একজন মহিলা ডাক্তার? হাল হাজি হাল হিয়া তবিবা, হাল হাজি তবিবা, তাহলে কোথায় হবে? অ্যাপ্রন করা কোথায় আছে? 4 নম্বরে। 4 নম্বরে আমরা কারেক্ট অ্যান্সার। 5. من أين أنت؟ মিন আইনা আনতা? খামসা আনা মিন সুরিয়া, দেশের নাম হবে। জি 5 নম্বর দেওয়া হয়ে গেছে। শেষ। 6. هل أنت باكستانية؟ هل أنت পাকিস্তানিয়া? নাম আনা পাকিস্তানিয়া, তাহলে কোনটা পাকিস্তান কোথায় আছে? পাকিস্তানের সাথে একজন মহিলা আছে, কোথায়? 3 নম্বর। সামনে যাবেন ইনশাআল্লাহ। এগুলো সহজ, একদমই সহজ। এগুলো একদম প্রাইমারি লেভেল, প্রাইমারি আগের লেভেল।
এখানে কি বলা হচ্ছে, এখানে তাবাদাল হিওয়ারা মা জামিলি কামা ফিল মিসাল, যে ডায়লগ, হেওয়ার মানে ডায়লগ, তুমি সংলাপ বিনিময় করো তোমার সহপাঠীর সাথে যেমন আছে উদাহরণে। তবে উদাহরণের অডিওটা শুনে আগে তারপরে বিনিময় করে। জি আচ্ছা, অডিও এখানে নাই হয়তো বা, কেন এখানে বলে নাই যে ইসলামে এভাবে কিছু বলে নাই, সেজন্য অডিও নাই। তাহলে কি বলতেছে, আল কালাম কথা বলা, তাহলে কথা বলতে হবে আমাদের। কিভাবে কথা বলবো, তাবাদাল হিওয়ারা মা জামিলিক, তুমি তোমার বন্ধুর সাথে বা সহপাঠী, জামিল মানে সহপাঠীর সাথে, এবার ডায়লগ বিনিময় করো কামা ফিল মিসাল যেমন আছে উদাহরণে। উদাহরণে কি দেওয়া আছে, উদাহরণটা আসছে একটা ছবি থেকে। ছবিটা কি, ফাতেমা একটা মানুষের নাম, মিসরিয়া একটা জাতীয়তা, মিসর একটা দেশের নাম। এই তিনটা নিয়ে একজন মানুষের পরিচয় হবে, সে পরিচয়টা মানুষ দেবে। দুইজন ছাত্র কথা বলবে, তালিবুল আউয়াল তালিবুল সানি। তালিবুল আউয়াল সে পরিচয় দিবে, তালিবুল সানি তাকে স্বাগতম জানাবে তালিবুল আউয়ালকে। জি, এটা কি হবে, ফাতেমা দ্বারা একজন নাম কিভাবে পরিচয় করে, নামের পরিচয় কিভাবে দেয়, ইসমি ফাতেমা, আমার নাম ফাতেমা, আনা মিসরিয়া আমি একজন মিশরি মহিলা, মিসরিয়া এখানে একটা জিনিস, মহিলা মিশরি, মিশরি মহিলা, ইয়া এবং বলতে আসার কারণে। আর যদি শুধু মিস্ত্রি হতো তাহলে মিশরি পুরুষ, মহিলা না। জি, তাহলে আমি একজন মিশরি মহিলা বা আমার জাতীয়তা মিশরি। আনা মিন মিসর, আমি মিশর থেকে এসেছি বা আমি মিশর থেকে। দ্বিতীয় জন বলবো কি, আহলান ওয়া সাহলান। তাহলে আপনারা সবাই বাকিগুলো দিয়ে বাক্য গঠনের চেষ্টা করেন, আমি বলে দিচ্ছি দেখেন। আপনারা আগে চেষ্টা করেন, আগে ভিডিও দেখেন না, পরবর্তী ভিডিও দেখবেন। জি, ভিডিও থামিয়ে এখন চেষ্টা করেন, তারপর মিলাবেন হচ্ছে কি। জি, আমি বলে দিচ্ছি। ইসমি মাহমুদ, আনা তুর্কি, আনা মিন তুর্কিয়া। অর্থ আর বলার প্রয়োজন মনে কিনা, তারপর বলে দিচ্ছি। ইসমি মাহমুদ, আমার নাম মাহমুদ, আনা তুর্কি আমি তার্কিশ বা আমি তুরস্কের অধিবাসী, আনা মিন তুর্কি আমি তুরস্ক থেকে এসেছি। জি, তাহলে এরপরটা কি হবে, আপনারা ট্রাই করেন, ভিডিও বন্ধ করে আগে ট্রাই করেন, তারপরে ভিডিও দেখেন। আমি বলে দিচ্ছি। ইসমি খাদিজা, আনা সুরিয়া, আনা মিন সুরিয়া। পরেরটা, ইসমি আলী, আনা পাকিস্তানি, আনা মিন পাকিস্তান। যখন জিনসিয়া বোঝাচ্ছে তখন ইয়া এটা আসতেছে, অথবা ইয়াতা, মহিলাদের জন্য ইয়াতা আর পুরুষদের জন্য শুধু ইয়া। সেটা আনা ইসমি আহমদ, আনা মিস্ত্রি, আনা মিন মিস্র। সুন্দর হয়ে গেল। সামনে যাই, এখানে কি বলা হচ্ছে, তাবাদারিল হিওয়ারা মা জামিলিকা কামা ফিল মিসাল, যেমন আছে উদাহরণে সেরকম করে আপনার সহপাঠীর সাথে ডায়ালগ বিনিময় করেন। তাহলে মিসাল কি, এখানে ছবিতে একটা জিনিস দেওয়া থাকবে, সেই নির্দেশনার উপরে আমাদের চলতে হবে। ছবিতে কি দেওয়া আছে, আখ মুদারিস, এটার দ্বারা আমাদের বানাতে হবে হাজা আখি হুয়া মুদারিস। তাহলে আখ ভাই, মুদারিস শিক্ষক, ভাই শিক্ষক, এর দ্বারা কিছু বোঝা যায় না আরবিতে। তাহলে বলতে হবে যে কার ভাই কি, তারপরে শিক্ষক সে কে শিক্ষক বা কি শিক্ষক, এভাবে বলতে হবে, সেটাই এখন বলা হবে। হাজা আখি ইনি আমার ভাই, হুয়া মুদারিস সে একজন শিক্ষক। দ্বিতীয় জন ছাত্র যে থাকবে, দুইজন ছাত্রের মধ্যে কথা হবে, দ্বিতীয় ছাত্র বলবে আহলান ওয়া সাহলান, অর্থাৎ স্বাগতম স্বাগতম। তাহলে এইটাই কি হবে, আপনারা বানান, হাযিহি উখতি হিয়া তাবিবা, ইনি আমার বোন, সে একজন মহিলা ডাক্তার। পরেরটা সবাই ট্রাই করেন। হাযা সাদিকি হুয়া মুহান্দিস, হাযিহি সাদিকাতি হিয়া তালিবা, হাযা আখি হুয়া তালিব। এভাবে সবগুলো। বুঝতে পারছেন, অর্থ বলার প্রয়োজন মনে করতেছি না, এই জন্য বলতেছি না। সামনে যাচ্ছি, এখানে কি আসছে আবার দেখেন, মানে তাবাদারিল হিওয়ারা মা জামিলিকা কামা ফিল মিসাল। এতক্ষণ ছিল শর্ট, একদম এক বাক্য দুই বাক্যে, এখন একটু বেশি বাক্য আসছে, 3-4 বাক্য আসছে। দুইজন ছাত্র দাঁড়াবে, দুইজন ছাত্র প্রশ্নোত্তর বিনিময় করবে অর্থ ছাড়া। এবং যদি আপনার সাথে কেউ না থাকে সহযোগী, তাহলে আপনি মোবাইলের সাথে বা ডিভাইস বা কম্পিউটার বা এর সাথে যেভাবে করেন সেভাবে। প্রথমে হচ্ছে প্রথম জন ছাত্র সালাম দিবে এবং জিজ্ঞাসা করবে ভালো আছে কিনা, এরপরে জাতীয় ভাবে বা দ্বিতীয় ছাত্র, প্রথম ছাত্রের পড়া এবং দ্বিতীয় ছাত্রের পড়া বলা হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনার প্রসাদ দিবস শুদ্ধ হোক। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কাইফা হালুক, আপনি কেমন আছেন? বিখাইরিন আলহামদুলিল্লাহ। বিখাইরিন আমি ভালো, বিখাইরিন ভালো আলহামদুলিল্লাহ। নাজিন সিয়াতুক, আপনার জাতীয়তা কি?
আনা পাকিস্তানি, আমার জাতীয়তা পাকিস্তানি। আহলান ও সাহলান, দ্বিতীয় ছাত্র বলতেছে আহলান। তাহলে তুর্কিয়া, যার জাতীয়তা তুর্কি, তুর্কিয়া একজন মহিলা বোঝা যাচ্ছে, তাহলে কি কি চেঞ্জ হবে? মহিলার জায়গায় পুরুষ, পুরুষের জায়গায় মহিলা, যে চেঞ্জ হওয়ার সেটা হবে। তাহলে প্রথমে সালামের মধ্যে তো আর কোনো চেঞ্জ নেই, সেটা সেরকমই থাকবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকার জায়গায় কাইফা হালুকা থাকবে নাকি অন্য কিছু হবে? অন্য কিছু হবে। এটা কি? কাইফা হালুকি বিখৈরিন আলহামদুলিল্লাহ, একই থাকবে। মা জিনসিয়া তু কা হবে নাকি তু কি হবে? তারপর জায়গায় কি হয়, মহিলাদের জন্য কি হবে? মা জিনসিয়া তু কি? আনা পাকিস্তানি নাকি আনা তুর্কিয়া? এখানে যদি পাকিস্তানি জায়গায় তুর্কিয়া আসে, তাহলে তুর্কিয়ার জায়গায় এখানে মহিলাদের জন্য কি হয়, শেষে ইয়া এবং তা যুক্ত হয়। তাহলে আনা তুর্কিয়া, আনা তুর্কিয়া। দ্বিতীয় ছাত্র আহলান ওয়া সাহলান। তাহলে সিরিয়ালটা দিয়ে সুরি দিয়ে আপনারা বানান, আমি বানিয়ে দিচ্ছি আবার। আপনারা সবাই ভিডিও অফ করে তারপরে বানান আগে, তারপরে দেখেন। দেখি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুক? বিখাইরিন আলহামদুলিল্লাহ, মা জিনসিয়াতুক? আনা সুরি, আহলান ওয়া সাহলান। শুধু এটুকু চেঞ্জ হচ্ছে, শুধু জিনসিয়াটা চেঞ্জ হচ্ছে। পরবর্তী মহিলাদের জন্য, এবং মহিলাটা আবার মিস্ত্রি। কাইফা হালুক, আফওয়ান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুক? বিখাইরিন আলহামদুলিল্লাহ। মা জিনসিয়াতুক কা নাকি কি? কাইফা হালুকার জায়গায় কা হবে না কি হবে? আমি বলে গেছি, ভুল আপনারা ধরেন নাই বা বুঝতে পারেন নাই, না কি করছেন জানি না। যাই হোক, তাহলে কা কা হবে না কি হবে মহিলাদের জন্য? কাইফা হালুকি, কাইফা হালুক। থেমে গেল লেখার সময় যদি, তাহলে জের হবে, বোঝার জন্য জের হবে। যদি থেমে যান তাহলে জের, জের একটা ভাব আসবে। কাইফা হালুক, এভাবে। বিখৈরিন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, এখানে কোনো চেঞ্জ নেই। মাজিন সিয়াতুকি বা মাজিন সিয়াতুক, কাব বলবেন সাকিনওয়ালা, কিন্তু শেষে জেরে একটা ভাব থাকবে, সেরকম মহিলাদের জন্য। আয়না মিসরিয়া, আমি একজন মিশরি মহিলা বা আমার জাতীয়তা মিশরি। আহলান ওয়া সাহলান। পরবর্তীটা কি হবে তাহলে? পরবর্তীটা তুর্কি, এটা দ্বারা বানান। মহিলাদেরটা আমরা শিখছি, পুরুষেরটা বাকি আছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুক? খৈরিন আলহামদুলিল্লাহ, মাজিন সিয়াতুক? আনা তুর্কি, আহলান ওয়া সাহলান। শেষ হয়ে গেল আমাদের, সামনে যাই আমরা। আচ্ছা, আমরা অবশ্য 7 নম্বর দর্শে প্রবেশ করেছি, এখন 7 নম্বর দর্শ চলতেছে, সামনে যাই আমরা। এখানে কি আছে 7 নম্বর দর্শে? আরো কি আছে দেখি। তাবাদাল হিওয়ারা মা জামিলি কামা ফিল মিসাল। এতক্ষণ যা বলছিলাম, আরো একটু এটাকে আরো আমাদের অন্যভাবে প্র্যাকটিস করাবে, সেটা দেখি কিভাবে প্রশ্ন প্র্যাকটিস করে। ডান সাইডে হচ্ছে তালিবুল আউয়াল আর বাম সাইডে হচ্ছে তালিবুল সানি। তালিবুল আউয়াল প্রশ্ন করবে এবং তালিবুল সানি উত্তর দেবে। তালিবুল আউয়াল সানি, তালিবুল সানিকে আপনার কাছে যদি আপনারা যদি দুইজন হন, তাহলে একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দিবেন। তালিবুল আউয়াল মানে প্রথম ছাত্র, তালিবুল সানি মানে দ্বিতীয় ছাত্র। আর যদি আপনার কাছে অন্য কোনো ছাত্র না থাকে বা আপনারা দুইজন যদি না হন, তাহলে কি হবে? তাহলে ডিভাইস, বই, এগুলোর সাথে কথা বলবেন, সেটা বারবারই বলা হচ্ছে। মাসমুক, আপনার নাম কি? ইসমি বাদর, আমার নাম বাদর। মিন আইনা আনতা, আপনি কোথেকে এসেছেন? আনা মিন তুর্কি, আমি তুরস্ক থেকে এসেছি। হাল আনতা তুর্কি, আপনি কি তার্কিশ? নাম আনা তুর্কি, হ্যাঁ আমি তার্কিশ। আহলান ও সাহলান। কথা যার মাধ্যমে শুরু হয় তার মাধ্যমে শেষ হয়, এটা একটা নিয়ম কথা বলা। সেজন্য যে কথা বলতেছিল শুরুতে, সে আবার তাকে ওয়েলকাম ওয়েলকাম বলে শেষ। তাহলে 2 নম্বরটা কি হবে ইকবালের ক্ষেত্রে, বদরের জায়গায়? মাসমুক, ইসমে কি হবে বলেন সবাই? ইসমে ইকবাল। মিন আইন আন্ত? আনা মিন পাকিস্তান। هل أنت باكستاني؟ নাম আনা পাকিস্তানি, আহলান ও সাহলান। আচ্ছা, এরপরে আনোয়ার, আপনারা তৈরি করেন, চেষ্টা করেন, এরপর ভিডিও দেখেন। মাসমুক, ইসমি আনোয়ার। মিন আইন আন্ত? আনা মিন সুরিয়া। هل أنت سوري? আপনি কি সিরিয়ান? নাম আনা সুরি, আহলান ও সাহলান। সর্বশেষ সাদ। মাসমুক, ইসমি সাদ। মিন আইন আন্ত? আনা মিন মিসর, আমি মিশর থেকে। هل أنت মিসরি? নাম আনা মিসরি। সবগুলোর সাথে দেশের নামের সাথে ইয়া যুক্ত হচ্ছে, কিন্তু রাখেন কেন? এখানে এই লাইনটা, শেষের লাইনটা, আগের লাইনে আহলান ও সাহলান। আচ্ছা, আমরা সামনে যাব। এখানে আছে তাদরিবুল খমেস। তাদরিবুল খমেসে কি এতক্ষণ যত কিছু করা হচ্ছিল সেগুলো আবার এখানে নিয়ে আসছে, রিপিট রিপিট পর রিপিটের একদম
একের পর এক পুনরাবৃত্তি হতে হতে যাতে আপনাদের আত্মস্থ হয়ে যায়, একদম অন্তরে গেঁথে যায়, আরবি টু আরবি যেতে কথা বলতেই পারেন সেজন্য। আর এখানে তলেবুল আউয়াল, তলেবুল সানি, তলেবুল সালেস এভাবে দেওয়া আছে কি, তো এখানে অনেকজন ছাত্ররা একসাথে কথাবার্তা বলা হয় সেভাবে। আচ্ছা, আর এক এক নম্বরে বলতেছে মোয়াল্লিম। মোয়াল্লিম শিক্ষক আপনাদের প্রশ্ন করবে এবং আপনারা উত্তর দিবেন। মোয়াল্লিম কি বলবে? আচ্ছা, ইসমি মুহাম্মদ, মাসমুক, এটা প্রথম জন বা শিক্ষকের প্রশ্ন। দ্বিতীয় ছাত্র উত্তর দেবে ইসমি খালিদ বা ইসমি, যার যার নাম। সে আবার জিজ্ঞেস করবে মাসমুক, দ্বিতীয় ছাত্র জিজ্ঞেস করবে মাসমুক, আপনার নাম কি? এখানে প্রথম তো মুআল্লিম, প্রথম সে তো আর ছাত্র না, তো ছাত্র শুরু হয়েছে দ্বিতীয় জন থেকে। দ্বিতীয় জন অর্থাৎ প্রথম ছাত্র জিজ্ঞেস করবে, ও নিজের নাম বলবে এবং উত্তর দিবে মাসমুক, আপনার নাম কি? সে আবার দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করবে, দ্বিতীয় ছাত্র উত্তর দেবে ইসমি খলিল বা যার যার নাম। তারপর সে আবার একজনকে জিজ্ঞেস করবে, অর্থাৎ আমরা যদি একটা বেঞ্চে বসে একটা ক্লাসে বসি তো ধারাবাহিকভাবে বেঞ্চ চলতে থাকে, ঘুরতে থাকে, সেভাবে চলতে থাকবে। প্রথম বেঞ্চে শুধু মুআল্লিম শুরু করে দিবে এবং শেষ বেঞ্চে যে শেষ হবে, এটা সেভাবে। ইসমি ইসমি কি হবে এখানে বলেন? যার যার নাম, ইসমি খালিদ, ইসমি খলিল, এভাবে যা হয়। তারপর মাসমুক, পরবর্তী যার নাম সে সেভাবে বলবে ইসমি অমুক মাসমুক, সে আবার এভাবে বলবে এবং একদম শেষের বেঞ্চ পর্যন্ত, শেষ ছাত্র পর্যন্ত চলতে থাকে এভাবে, যাকে বলে মুসালসাল, ধারাবাহিক পর্যায়ক্রমে চলতে থাকা। আচ্ছা, সামনে যাই আমরা 2 নম্বর। আবার আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে। এটা ওই রকম আগেরটার মতো, যে প্রথম জনকে বলে দেওয়া হবে, শিক্ষক বলে দিবে এবং শেষ বেঞ্চ পর্যন্ত এই প্রশ্নটাই চলতে থাকবে। আনা মিন তুর্কিয়া, মিন আইনা, তুমি কোত্থেকে? আনা মিন মিস্র, আমি মিশর থেকে। মিন আইনা, আনা মিন সুরিয়া, এভাবে সবগুলো চলতে থাকবে একদম মুসালসাল, তাসালসুল বলে বা মুসালসাল। মিন আইনা আনত, আনা মিন তুর্কিয়া, আনা মিন সুরিয়া, আনা মিন জাকার্তা, আনা মিন ইন্দোনেশিয়া, আনা মিন নাইজেরিয়া, এভাবে। আচ্ছা, তারপর শেষে জিম, আনা তুর্কি। এখন আবার যার যার জেন্সিয়া বুঝাবে। আগে বুঝিয়েছে দেশের নাম, কোন দেশ থেকে এসেছে, আর এখন জেন্সিয়া, জাতীয়তা। আনা তুর্কি, আমি তুরস্কের অধিবাসী। মা জিন্সিয়া দোক, আর তোমার জাতীয়তা কি? আনা মিস্রি, আমি মিশরি। মা জিন্সিয়া দোক, আনা সুরি, আমি সুরি, এভাবে। মা জিন্সিয়া দোক, আনা বাংলাদেশি। মা জিন্সিয়া দোক, আনা পাকিস্তানি, চলতে থাকবে। আচ্ছা, ইয়াযকুরু কুল্লু তালিবিন ইসমাহু, প্রত্যেক ছাত্র তার নিজের এসএম অর্থাৎ নিজের নাম উচ্চারণ করবে বা নিজের নাম বলবে। ওয়া ওয়াসমা বালাদিহি, এবং তার দেশের নাম। ওয়া জিনসিয়াতাহু, এবং তার কিসের নাম? জাতীয়তার নাম। এখানে ওয়াসমা বালাদিহি হবে না, বালাদাহু হবে। আচ্ছা, আমরা সামনে যাই, কারণ এটা সবগুলো মাফুলের হালতে আছে। এখন আজিব, এখন উত্তর দিবেন শুধু। আমি প্রশ্ন করবো আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন। তো আপনি এটার সাথে সাথে আমার সাথে সাথে উত্তর দিবেন। উত্তরটা কিভাবে দিবেন? আমি সালাম দিলে সালাম উত্তর দিবেন। আমি নাম জিজ্ঞেস করলে নাম বলবেন। আপনি ভালো আছেন কিনা সেটা জিজ্ঞেস করলে ভালো আছেন সেটা বলবেন। এভাবে প্রত্যেকজন ছাত্রের মধ্যে প্রশ্ন উত্তর বিনিময় হবে। জি, আমি প্রশ্ন করতেছি, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করেন, আমিও দিয়ে দিচ্ছি আপনার সাথে। আসসালামু আলাইকুম, উত্তর কি হবে সবাই বলেন? ওয়ালাইকুম আসসালাম। মাসমুক, ইসমি নোমান, আপনাদের নাম, যার যার নাম বলেন। ইসমি খালিদ, ইসমি খাওলা, ইসমি খালেক, আব্দুল খালেক, এভাবে যা হোক, আব্দুর রহমান, ইসমি আব্দুল্লাহ, যেটাই হোক সেটা। তারপর কাইফা হালুক, আপনি কেমন আছেন? বেখয়ের, আলহামদুলিল্লাহ। তারপরে মিন আইনা আন্ত, আপনি কোত্থেকে? আনা মিন মিসর আও আনা মিন বাংলাদেশ। মা জিনসিয়াতুক, আনা বাংলাদেশি আও আনা মিসরি, আনা সুদানি, আনা সুরি, আনা নাইজেরি, শেষে ইয়া থাকবে দেশের নামের শেষে। আচ্ছা, আল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? নাম, আনা পাকিস্তানি, হ্যাঁ আমি পাকিস্তানি। পাকিস্তানি মানে জিনসিয়া বোঝাচ্ছে, জাতীয়তা।
অথবা যদি কেউ পাকিস্তানি না হন তাহলে বলবেন না লা আনা বাংলাদেশি, আমি বাংলাদেশি। এখানে আরো একটু বাড়ানো যায় যদি আরো বাংলায় আরো উত্তর আনতে চান, যেমন বাংলায় এভাবে বলা হয় আপনি কি বাংলাদেশি, না বরং আমি পাকিস্তানি। তো সেভাবে যে এই যে বরং শব্দটা যদি আনতে চান কেউ, তাহলে সেভাবে বলবেন আল আনতা পাকিস্তানি লা বাল আনা বাংলাদেশি, না আমি বরং বাংলাদেশি। আচ্ছা, আল আনতা মিন সুরিয়া, আপনি কি সিরিয়া, যদি কেউ সিরিয়ান হন তাহলে বলবেন নাম আনা মিন সিরিয়া, আমি সিরিয়া থেকে এসেছি। আর যদি সিরিয়া থেকে না আসেন তাহলে কি বলবেন, বা আপনি যদি সিরিয়া থেকে যুক্ত না হন বা সিরিয়া থেকে না এসে থাকেন তাহলে কি হবে, লা বাল আনা মিন বাংলাদেশ, ও লা বাল আনা মিন হিন্দ, কারণ আমি হিন্দুস্তান থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে, বা আমি বাংলাদেশ থেকে, বা যে যার দেশ বলবেন, শুধু দেশের নাম, এটা আগে গেছে জাতীয়তা, এখন দেশের নাম। তো ডায়লগ শেষ করবো কিন্তু আমরা গুড বাই বলে। গুড বাই আরবি কি, মা আসসালাম। সামনে যাবো ইনশাআল্লাহ। তাবাদাল সুআলা ওয়াল জাওয়াব মা জামিলিক, এগুলো আপনাদের সহপাঠীদের সাথে বিনিময় করতে হবে। প্রত্যেকটা ব্যাচে যদি দুইজন করে ছাত্র থাকে, একজন আরেকজনকে পুরোটা জিজ্ঞেস করতে হবে। আমরা সামনে যাবো। الوحدة الأولى: التحية والتعارف. الدرس الثامن. القراءة والكتابة. এখানে বলছে দারসুস সামিন, দারসুস সামিন মানে কি, অষ্টম পাঠ। আল কিরাআত ওয়াল কিতাবা, এগুলো আপনাকে পড়তে হবে এবং লিখতে হবে। উনজুর ওয়াস্তামি ওয়াইদ, দেখেন, শোনেন, রিপিট করেন, এরপরে কি করবেন, এটা পড়বেন নিজে নিজে এবং এটা লিখবেন। উনজুর ওয়াস্তামি ওয়াকরা, এখানে ওয়াইদ নেই, ওয়াকরা, এবং পড়ো, এরপরে আপনি লিখবেন। শুনেন সবাই, এগুলো সবাই বলার চেষ্টা করুন। أولا القراءة. التدريب الأول: انظر واستمع واقرأ. أنا، أنت، أنت، هو، هي، طالب، مدرس، طبيبة، طالبة، هذا، هذه، এখন আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে এই শব্দগুলো উঠানো, এবার তো শুনলেন, শব্দগুলো খাতায় উঠানো, লেখা, এভাবেই লেখার পরে অর্থ লেখা সামনে সমান সমান দিয়ে, ইকুয়াল দিয়ে। ইকুয়াল আরবি কি, এগুলো আরবি হচ্ছে ইউসাউই। আনা ইউসাউই বা ইকুয়াল কি হবে, আমি। আনতা ইকুয়াল কি হবে, তুমি। সামনে ব্র্যাকেটে লিখবেন পুং বা পুরুষ, তারপর মেল, এম লিখবেন। আচ্ছা, আন্তি তুমি বা আপনি, এটার সামনে এফ ফর ফিমেল, মহিলাদের জন্য। তারপরে হুয়া, হুয়া অর্থ কি, সে। সে এখানে কি হবে, এম হবে না এফ হবে, এম হবে, ব্র্যাকেটে এম লিখবেন। আর যদি মুজাক্কার লিখতে চান, মুজাক্কার লিখবেন, অর্থাৎ পুরুষবাচক, সেটা পুরুষদেরকে মুজাক্কার বলে আর মহিলাদেরকে মুয়ান্নাস বলে। হিয়া, তাহলে হিয়ার সামনে কি হবে, সে, ফর ফিমেল নাকি ফর মেল, ফর ফিমেল। তালিব অর্থ কি, ছাত্র। মুদারিস শিক্ষক। তবিবা শিক্ষিকা, সরি, তবিবা অর্থ কি, আপনার আমাকে বলার কথা ছিল, তবিবা অর্থ শিক্ষিকা না, তবিবা অর্থ মহিলা ডাক্তার। আচ্ছা, তালিবা কি, ছাত্রী। হাজা ইনি বা ইহা, মানুষের ক্ষেত্রে ইনি হয় আর বস্তুর ক্ষেত্রে ইহা হয়। আর হাজি ইনি, হাজি কাদের ক্ষেত্রে হয়, মহিলাদের ক্ষেত্রে, আর হাজা পুরুষদের ক্ষেত্রে। সামনে যাচ্ছে। আজকে আমরা এটা এই 10টা শেষ করে দিই, অর্থাৎ 8 নম্বরটা শেষ হইলেই মনে হয় আমাদের ক্লাস শেষ আছে। আমরা চাচ্ছি যে শেষ করতে, আর বেশি নাই, অল্প একটু সময় থাকে, 5-7 মিনিট ভিডিওটার সাথে। আমাদের এই পর্যন্ত শেষ। সামনে যাব, সামনে কি আসছে, সামনে আসছে দোয়া আলামত সহিহ আমাম আল কালিমাতিল মুতাবাকাতি ফি কুল্লি মাজমুআহ কামা ফিল মিসাল। প্রত্যেক গ্রুপের মোতাবাকা মানে একই স্তরের, একই পর্যায়ের, একই রকমের যেগুলো আছে সেটার উপরে আপনার টিক চিহ্ন দিতে বলছে। দোয়া আলামত সহিহ
আমামা কালিমাতিল মুতাবাকাতি ফি কুল্লি মাজমুআ মানে গ্রুপ, প্রত্যেক গ্রুপ থেকে উপযুক্ত শব্দের শুরুতে ঠিক চিহ্ন দাও, বা যেটা একই রকম শব্দ সেটার শুরুতে ঠিক চিহ্ন দাও। মুতাবাকা একই তবাকার, একই লেভেলের শব্দের সাথে। কামা ফিল মিসাল যেমন আছে উদাহরণে। অর্থাৎ এটা কি বলছে, উদাহরণটা দেখি আমরা। মিসাল, এখানে একটা জিনিস দেওয়া আছে হুয়া, এটা কোথায় আছে? এই চারটার মধ্যে থেকে হুয়া খুঁজে বের করতে হবে। আপনারা হুয়া পড়তে পারতেছেন কিনা বা বুঝতেছেন কিনা সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে আছে হুয়া, সেটা ঠিক হয়ে গেল। তাহলে তবেই বা, এখানে 2 নম্বরে তবেই বা কোথায় আছে? আলিফে আছে নাকি বায়ে আছে নাকি জিমে আছে নাকি দালে আছে? বায়ে আছে। বায়ে আছে নাকি জি দালে আছে? দালে আছে, বায়ে নেই। তাহলে কি হবে? ডালের উপর টিক চিহ্ন হবে। সবগুলো আপনারা এভাবে টিক চিহ্ন দিয়ে দেন। আনতা কোথায় আছে? জিমে নাকি দালে? জিমে আছে। তারপরে রবেয়া, 4 নম্বর মুহান্দিস, মুহান্দিসা ইঞ্জিনিয়ার, মহিলা ইঞ্জিনিয়ার কোথায় আছে? বাতে নাকি জিমে? তারপরে আখ মানে ভাই কোথায় আছে? জিমে আছে। সবাই এভাবে ঠিক। এগুলো কোনো পড়া নাই, এগুলো শুধু আপনাদের দেখানো হচ্ছে যে আপনারা পারতেছেন কিনা বা পারেন কিনা। সামনে যাই। একরা, তুমি পড়ো। সুম্মা দাও আলামাতুল খাতা বিজানিবিল কালিমাতিল মুখতালিফাতি মিন কুল্লি মাজমুআতিন কামা ফিল মিসাল। প্রত্যেক গ্রুপ থেকে ভিন্ন শব্দ, মুখতালিফা মানে ভিন্ন, মাজমুআ মানে গ্রুপ, প্রত্যেক গ্রুপ থেকে ভিন্ন শব্দের শুরুতে খতা, কালিমাতুল খতা মানে ক্রস চিহ্ন দেন। তাহলে এখানে প্রথমটা দিয়ে দেওয়া হয়েছে কামা ফিল মিসাল যেমন আছে উদাহরণে, আখ, উক্ত, আখ। তাহলে কোনটা ভিন্ন? উক্ত ভিন্ন। এবার 2 নম্বরে যদি আমরা যাই তাহলে হুয়া, হুয়া, হিয়া। কোনটা ভিন্ন? হিয়া ভিন্ন, এটার উপরে ক্রস চিহ্ন। 3 নম্বরে যাই, কোনটা ভিন্ন? আন্তি, আন্তি, আন্তা, কোনটা ভিন্ন? জি। 4 নম্বরে হাজা, হাজি, হাজি, কোনটা ভিন্ন? হাজা ভিন্ন, যে সামনে যাবো। একই জিনিস, ওই আগে যেটা ছিল সেটাই। আগে ছিল একটা শব্দ আর এখন আসছে একটা বাক্য। ইকরা সুম্মা দাও আলামাতুল খাতা বিজানিবিল জুমলাতি, আগে ছিল কালিমা, এখন হচ্ছে জুমলা। জুমলা মানে বাক্য, কালিমা মানে শব্দ। জুমলাতিল মুখতালিফাতি ফি কুল্লি মাজমুআ, প্রত্যেক গ্রুপে ভিন্ন বা সবার থেকে আলাদা জুমলা বা বাক্যর উপরে কি দাও? ক্রস চিহ্ন দাও বা পাশে ক্রস চিহ্ন দাও। আমামা মানে, আমামা নাই এখানে, পাশে। সুম্মা দাও আলামাতুল খাতা, এখানে দিলে হয়েছে, ব্র্যাকেটের মধ্যে দিতে বলছে। বাইনাল কৌসাইন, ব্র্যাকেট মানে কৌসাইন, বাইনাল কৌসাইন। তাহলে প্রথমটা কি দেওয়া হচ্ছে? আনা তালিব, আনা তালিব, আনা তালিবা। তাহলে কোনটা ভিন্ন? আনা তালিবা। 2 নম্বরে যদি আমরা যাই তাহলে কোনটা হবে? কাইফা হালুকি, কাইফা হালুকা, কাইফা হালুকি। বা নম্বরটাকে ভিন্ন না? এই বা নম্বরটা ভিন্ন। তারপরে মাসমুকা, মাসমুকি, মাসমুকা, কোনটা ভিন্ন? মাসমুকি, বা নম্বর ভিন্ন। 3 নম্বর, 4 নম্বরে মিন আইনা আনতি, মিন আইনা আনতি, মিন আইনা আনতা, কোনটা ভিন্ন? জিম নম্বর ভিন্ন। সামনে সিল বাইনাল কালিমাতি ওয়াল কালিমাতাইনিল মুতামাসিলাইনি, মুতামাসিলাতাইন, একই রকম, একই রকম মিসাল, একই রকম দেখতে হুবহু, যেটা সেরকম দুটোর মধ্যে মিল করেন। আপনারা যে পড়তে পারতেছেন বা লিখতে পারতেছেন সেটা দেখাচ্ছে, আর কিছুই না। প্রথমে লেখা আছে আন্তা, তাহলে কোথায় আছে আন্তা? আলিফে আছে, প্রথমে আলিফে আছে আন্তা এখানে ডানে, আর এখানে কোথায় আন্তা আছে? ও এ আনতে আছে, তাহলে ওর সাথে মিলিয়ে দিলাম। জি। 2 নম্বর আসসালাম কোথায় আছে? ইয়ার সাথে আছে, ইয়ার সাথে আমরা মিলিয়ে দিলাম। আচ্ছা, মা কোথায় আছে? সবগুলো এভাবে মিলিয়ে দেবেন, এগুলো কোনো পড়া নাই, এগুলো দুষ্টামি বলতে পারেন আর কি। লাভ, খেলাধুলা। আপনি যাতে এটা মাথায় ঢুকে যায়, মাথায় যে একদম গেঁথে যায়, এর জন্য। সামনে যাই, التدريب السادس. শোনেন কি বলে অডিওটা, তারপরে আমরা انظر واستمع واقرأ. هو طالب. هي طالبة. هو مدرس. هي مدرسة. أنا تركي.
أنا من سوريا. أنا مهندس. أنا من باكستان. هي مصرية. তাহলে কি হলো, সবগুলোকে পড়তে বলতেছে আপনাকে, এবং অর্থ চাইলে অর্থ বলতে পারেন না, আমি অর্থ সব বলে দিচ্ছি, আপনি অর্থ ছাড়া বলতে ভালো, বোঝার জন্য অর্থ বলা যেতে পারে। প্রথমটা কি আছে, অঞ্জুর আস্তামে ও আয় অক্র, পড়ো, অঞ্জুর তাকাও, ওয়াস্তামে মানে সহকারে শোনো, অক্র এবং পড়ো। প্রথমটা কি, হুয়া তালিব, সে একজন ছাত্র, হিয়া তালিবা একজন ছাত্রী, হুয়া মুদাররিস, সে একজন শিক্ষক, হিয়া মুদাররিসা, সে একজন শিক্ষিকা, আনা তুর্কি, আমি একজন তার্কিশ বা আমার জাতীয়তা তুর্কি, আমি জাতীয়তা তুর্কি, আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে, আনা মুহান্দিস, আমি একজন ইঞ্জিনিয়ার, আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে, হিয়া মিসিয়া, সে একজন মিশরি মহিলা বা তার জাতীয়তা মিশরি। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, মূলত এখানে হচ্ছে যতগুলো ছিল আনা তালিব, হুয়া তালিব, এবার মুদাররিস, মুহান্দিস, এগুলো সবগুলো মিলিয়ে ঝিলিয়ে দিচ্ছে, যে আপনি পড়তে পারেন কিনা, আপনি কি দেখতে পারতেছেন, আপনার অন্তরে গেঁথে গেছে কিনা অর্থগুলো, সেটা কিছুই। যে এটা আপনারা বারবার ট্রাই করেন, আপনাদের কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে, এগুলো শব্দগুলো বাক্যগুলো লেখা এবং সামনে অর্থ লেখা। সামনে এখানে কি কিতাবা, আপনাদেরকে এখন লেখা শিখাবে, লেখাটা শিখাবে কিভাবে, লাহেদ মানে লক্ষ্য করো, নাকতুবু মিন ইয়ামিন ইলা ইয়াসার, আমরা ডান থেকে বামে লিখব, আরবিটা আমরা ইংরেজি বাংলা লিখি বাম থেকে ডানে, এভাবে লিখি, যে তীর চিহ্ন আছে সেটার বিপরীত যদি আমরা তীর চিহ্ন দিয়েও দিই, আমরা আরবি, ইংরেজি এবং বাংলা লিখি এভাবে, তো আরবিটা লেখা হবে এভাবে, এটাই বলা হচ্ছে। নাকতুবুন আমরা লিখি, মিন ইয়ামিন ইলা ইয়াসার, ইয়ামিন মানে ডান, ইয়াসার মানে বাম, আমরা ডান থেকে বামে লিখবো বা বামে লিখি, হাকাজা এভাবে, কিভাবে, হাকাজা মানে এভাবে, এভাবে কিভাবে তীর চিহ্ন দিয়ে যাও। আচ্ছা, এরপরে বলছে আইদ, তুমি রিপিট করো, বের রসমি আলার নুকত, আলার নুকত মানে যে ডট 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 গুলো হচ্ছে নুকত, আলার নুকত নুক্তার উপরে, আইদ বির রসম, তুমি লেখাটা রিপিট করো বা ছবি আঁকাটা বা যেটা লিখবেন আলিফ বা তায় যেগুলো লিখবেন সেগুলো রিপিট করতে বলছে, আলার নুকাত এই ডট ডটের উপরে, নুক্তা মানে নুক্তার বহুবচন হচ্ছে নুকাত, আমরা তো জানি নুক্তা মানে ফোঁটা, সেটার বহুবচন। আচ্ছা, নাকতুম মিন আলা ইলা আসফাল, মিন আলা ইলা আসফাল, আলা মানে আলা, এখানে এই আই উপরেরটার মতো না, এখানে একটা আলিফ আছে, এটা আলা মানে উপর থেকে নিচে, নাকতুব আমরা লিখবো মিন আলা ইলা আসফাল, আমরা উপর থেকে নিচে লিখবো, হাকাদা এভাবে, আলিফটা শুরু হবে এভাবে, আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এটা হচ্ছে আলিফ, উপরে থেকে নিচে হবে, আবার যদি এখানে বা লিখি তাহলে বাটা কোথা হবে, এভাবে ধরে এভাবে হবে। আমরা কম্পিউটার দিকে লিখছি এজন্য ভালো হচ্ছে না, আপনারা খাতায় লিখবেন। আচ্ছা, সামনে যাই আমরা, ক্লাস শেষ পর্যায়ে। আইদ বিরসমি আলাল নুকাত, আপনি এই ফোঁটাগুলোর উপরে রিপিট করবেন, যেমন প্রথমে শুরু হবে উপর থেকে নিচে, তারপর ডান থেকে বামে, এই যে প্রথমে উপর থেকে নিচে, ডান থেকে বামে, এভাবে, এটাই। আল আন আইদ বিরসমি আলাল নুকাতি মিন আলা ইলাল আসফাল, উপর থেকে নিচে, আলা মানে উপর থেকে, ইলা নিচে, দিকে মানে আসফাল মানে কোন দিকে, সেটা হচ্ছে নিচের দিকে, উপর থেকে, মিন মানে থেকে, আলা মানে উপর, উপর থেকে, ইলা আসফাল নিচের দিকে, ওয়ামিন ইয়ামিন ইলা ইয়াসার ডান থেকে বামের দিকে। তো আপনার দুইটা কাজ এখন করতে হবে একই সাথে, যে উপর থেকে নিচের দিকে লিখবেন এবং ডান থেকে বামের দিকে লিখবেন। যদি আমি ওখানে বা লিখি বা কিছু লিখি, সেটা বা কিভাবে লেখা হয় আপনারা জানেন সবাই, যে বাটা লেখা হয় এখান থেকে ধরে এভাবে। আচ্ছা, কম্পিউটার লেখার কারণে উপরে বড় ছোট হয়ে যাচ্ছে, যাই হোক, আমরা আপনারা বইতে লিখবেন যেভাবে, এই এই লেখাগুলো কম্পিউটারে যেভাবে বইতে যেভাবে লেখা থাকে সেভাবে লিখলে হবে। আমরা সামনে চলে যাচ্ছি, অধ্যায় শেষে চলে আসছি, আপনারা বিরক্ত হেন না, সামনে একটু থাকেন, সামনে শেষ
আল আরদু উপস্থাপনটা কি? যে লেখাটা দেখাচ্ছে আলিফটা কোথায়, প্রথমে লিখতে হয় এভাবে, মধ্যে লিখতে হয় এভাবে, লিখতে হয় এভাবে, সেটাই দেখাচ্ছে। আনা, এখানে আলিফটা প্রথমে আসছে হামজা সহ, এবং সাআলা মধ্যে আসছে, তাওয়াদ্দা শেষে আসছে। তো শেষে মধ্যে শুরুতে কখন কোন ভাবে আসে সেটা দেখানো হয়েছে। এরপরে দালটা শুরুতে আসলে এভাবে ভাঙা, মধ্যে আসলে মেলানো, শেষে আসলেও মেলানো। জাল একই, প্রথমে আসলে ভাঙা, শেষে মধ্যে আসলে মেলানো, শেষে আসলেও মেলানো। মুর বিকালামিকা আলাল হুরুফ, মুর মানে আপনি এটার উপরে চড়াও হন। মুর মাররা ইয়ামুর হচ্ছে চালিয়ে যান, বা এটা আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, মাররা ইয়ামুর অর্থ কি? মাররা ইয়ামুর অর্থ হচ্ছে আমাদের আগের যুগে ধান নেওয়া হতো ধান গাছ থেকে, গরুর মাধ্যমে বা মহিষের মাধ্যমে, যে গরুকে ধানের উপরে চড়িয়ে দেওয়া হতো, তারপর ধান গাছ থেকে গরুর ধানটা বিচ্ছিন্ন করতো, তাকে বলে মাররা ইয়ামুর। তাহলে আপনাকে সেটা বলছে যে আপনি এটা এভাবে চলেন, যেভাবে লেখা আছে সেভাবে চলেন। আমার মোর, আপনাকে আমর করা অর্ডার দেওয়া হচ্ছে, মুরবি কালামিকে, আপনার কলম ধারা চলেন, লা হরফ, হরফের উপরে যেমন লেখা আছে সেভাবে লিখতে থাকেন। এরপরে লেখছে ইনসেক, ইনসাক, ইনসাক মানে নুস্খা করেন, কপি করেন, কপি পেস্ট যেটা সেটা। আসলে ঘুরানি বলে আমাদের দেশে, বাংলাদেশে বলে ঘুরানি বলে, শুনুন তাহলে আপনাদের কি বলে জানি না। এটা ঘুরাবেন, কলম ঘুরাবেন, আর এটাকে ডাইরেক্ট লিখবেন সামনে যায়। মুরবি কলামে কালাল কালিমা, এই শব্দগুলোর উপরে আপনার কলমটাকে ঘুরান। এরপরে উনসুক, আপনার কপি কপি করেন, দেখে দেখে লিখেন। সামনে কি? সামনে একই জিনিস, এই জাল থেকে আগে দেখেছি আলিফ 3টা দেখেছি, এখন 3টা। র, যা, ও, র মধ্যে শুরুতে এবং শেষে কোথায় কি আসবে সেটা ওর কলমে একই জিনিস, এটা আমাদের পড়ার কিছু নাই। এখানে যেটা আসছে সেটা একটু দেখি। উক্তুব ফি দায়রাতিল হরফ আল্লাযী তাবদাউ বিহাল কালিমা। উক্তুব মানে আপনি লেখেন, ফি দায়রা, দায়রা মানে বৃত্তের মধ্যে, আল হরফা একটা হরফ, অর্থাৎ একটা বর্ণ, সরি কি বলে, অ্যালফাবেট, একটা অক্ষর লেখেন, আল্লাযী যেটা, তাবদাউ বিহাল কালিমা যেটা দ্বারা বাক্য শুরু হয়েছে, শব্দ শুরু হয়েছে সেটা লেখেন। তাহলে প্রথম শব্দগুলো কোন হরফটা দ্বারা, কোন অক্ষরটা দ্বারা শুরু হয়েছে, আর কি বলতে দ্বিধা আছে যে প্রথম বৃত্তের সাইডে যেগুলো আছে সেগুলো হামজা দ্বারা লেখা শুরু হয়েছে, এখানে হামজা হবে। আচ্ছা, তারপরে কি লেখছে, তারপরে কোনটা দ্বারা শুরু হয়েছে, ওয়াও দ্বারা, তাহলে ওয়াও লিখুন। তারপরে উক্তু ফি দায়রাতিল হরফা আল্লাযী তানতাহি বিহিল কালিমাত, আপনি এখন আগে লেখছিল বেদায়া, তাবদা, আর এখানে আছে তানতাহি। এই তাবদা মানে শুরু, আর তাবদাই যেটা শেষ করে। তাহলে উক্তুব ফি দায়রা, আপনি বৃত্তের মধ্যে লেখেন আল হরফা একটা হরফ, আল্লাযী যেটা, তানতাহি বিহাল কালিমা যেটা দ্বারা শব্দ শেষ হয় সেটা। এই শব্দগুলো কোন হরফটা দ্বারা শেষ হয়েছে, দাল দ্বারা শেষ হয়েছে, তাহলে দালটা লিখে দিবেন এখানে। এই শব্দগুলো কোনটা দ্বারা শেষ হয়েছে, র দ্বারা, তাহলে রটা লিখে দিবেন। এটাই কাজ আমাদের। আজকের ক্লাস শেষ এবং প্রথম অধ্যায় শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।